রেজাল্ট দিয়েছে কিন্তু নম্বর দেখে মনটা খারাপ? ভাবছেন তো যে আরও বেশি পাওয়ার কথা ছিল? ঠিক এই সময়েই আমাদের মাথায় আসে দুটো অপশন, পিপিআর এবং পিপিএস। কিন্তু এই দুটোর মধ্যে আসল পার্থক্য কি? কোনটা করলে আপনার নম্বর বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি? আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয় নিয়ে সহজভাবে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ভুল সিদ্ধান্ত কিন্তু রেজাল্ট পাল্টে দিতে পারে। প্রথমেই আসি পিপিএস বা স্ক্রুটিনির কথায়। ধরুন, এটা হলো একটা কুইক চেকআপ। এখানে টিচাররা মূলত তো দেখেন আপনার সব প্রশ্নের উত্তর চেক করা হয়েছে কিনা আর সব নম্বর ঠিকঠাক যোগ করা হয়েছে কিনা। ব্যাস এটুকুই। আপনার লেখা উত্তরগুলো কিন্তু এখানে নতুন করে কেউ পড়বে না। এবার আসি আসল বসের কাছে, যেটা হলো পিপিআর। এটা একটু বিস্তারিত প্রসেস। এখানে স্ক্রুটিনির সব কাজ তো হয়ই, তার ওপর আপনার উত্তরগুলো আবার রিচেক করা হয়। যদি কোনো উত্তরের মান অনুযায়ী নম্বর কম দেওয়া হয়ে থাকে, তবে সেটা বাড়ানোর সুযোগ এখানে থাকে। সহজ কথায়, খাতাটা আবার নতুন করে যাচাই করা হয়। এখন মেইন পয়েন্ট, কোনটা করলে নম্বর বাড়ার চান্স বেশি? দেখুন, বর্তমান সময়ে নম্বর যোগ করতে ভুল খুব একটা হয় না, তাই শুধু পিপিএস করলে নম্বর বাড়ার চান্স থাকে খুবই কম, 1% বলা যায়। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী হন যে আপনার পরীক্ষা ভালো হয়েছে, তাহলে চোখ বন্ধ করে পিপিআর বা রিভিউ করুন। এখানেই নম্বর বাড়ার আসল জাদুটা লুকিয়ে আছে। তাই আমার পরামর্শ হলো, যদি কনফিডেন্স থাকে তবে রিভিউতেই যান। টাকা একটু বেশি লাগলেও রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা ওখানেই বেশি। ভিডিওটা কাজের মনে হলে এখনই একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।